আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী বন্ধুরা, দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। পবিত্র কোরআনে সূরা আল আহজাবের 56 নং আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবের শানে আল্লাহ স্বয়ং নিজে এবং তার সকল ফেরেশতাদেরকে নিয়ে সর্বদা দরুদ শরীফ পড়ার ঘোষণা এবং মুমিনদেরকেও সর্বদা পড়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সূরা ইউনূসের 58 নং আয়াতে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত ও করুণা প্রাপ্ত হয়ে সকলকে আনন্দ উৎসব করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাকের এই রহমত হচ্ছে মুসলমানদের মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই সেই নবীজির যুগ থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈ, মুজতাহিদগণ, সমস্ত তরিকা ও মাযহাবের ইমামগণ, আউলিয়া একরামগণ এবং মুমিনগণ নবীজির শানে সর্বদা দরুদ শরীফ ও মিলাদ শরীফ পড়ে থাকেন। যে নবীজির শানে কোরআন পাকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব বেয়াদবি করার কারণে শিক্ষামূলক আয়াত সূরা লাহাব নাজিল করেছেন এবং মদিনা শরীফে নবীজির শানে সাহাবা একরামগণের শিক্ষার জন্য নবীজির প্রতি তাজিম, আদব, মহব্বত ইত্যাদির বিভিন্ন আয়াত নাজিল করেছেন। সেই আল্লাহর প্রিয় হাবিবকে নিয়ে বর্তমান সময়ের মানুষ যখন বেয়াদবিমূলক কথাবার্তা, আচার আচরণ করে, তাদের প্রতি কোরআন ও হাদিসের নির্দেশনা কি তা অবশ্যই আমাদের জানা উচিত। কারণ মৃত্যুর পর এই ভুলের কারণে অবশ্যই জাহান্নামে যেতে হবে, তখন আর কিছুই করার থাকবে না। মনে রাখা উচিত, আল্লাহ পাক সবকিছুর ব্যাপারে ছাড় দেন, ভুল সংশোধন করার সুযোগ দেন, কিন্তু তার হাবিবের শানের ব্যাপারে কাউকে কোনরূপ ছাড় দেন না। চলুন জেনে নেই আমাদের মূল্যবান দুটি সম্পদ রক্ষা করার জন্য কি কি ব্যাপারে সতর্ক থাকা উচিত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেয়াদবিমূলক কথাবার্তার কারণে কোরআন ও হাদিসে কি কি নির্দেশনা এসেছে সেই সতর্কতামূলক নির্দেশনাও জেনে রাখা উচিত। রাখাল নবী আপনি কেমনে বলেন? মূর্খ নবী, নিরক্ষর নবী, রাখাল নবী, পিয়ন নবী, এই কথা আপনার মুখ দিয়ে বের হয় কেমনে? কথা ঠিক না? এই কথা আপনার মুখ দিয়ে বের হয় কেমনে? এটা আমি বলি না, কোরআন বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে বলতেছে? মুমিনকে, বেঈমানকে বলে নাই। আপনাকে আমাকে বলছে, দাড়িওয়ালাকে বলছে, টুপিওয়ালারে বলছে, জুব্বাওয়ালারে বলছে, আমার নবীর শানে তোমরা একজন আরেকজনকে যেইভাবে ডাকো সেইভাবে ডাকতে পারবে। এখন কিছু রকবাক আছে না? নাই আছে। এখন ডাকলে কি হয়েছে? আছে না এরকম? ডাকলে তো কি হয়েছে? 100 বার বলবো তো তোর কি, এরকম বলে কি বলে না? আল্লাহকে বলতেছে ডাকবো তো কি হয়েছে? আমি রসুলকে ডাকবো, মূর্খ বলবো কি হয়েছে, নিরক্ষর বলবো কি হয়েছে? আল্লাহ কি হয়েছে? আনতাহবাতা আমালুকুম, পুরা জিন্দেগির আমল বরবাদ করে ফেলবো। এটা কে বলতেছে? এখন আল্লাহর সাথে আপনি মারামারি করতে পারবেন না, করেন না, দেখেন না হয় কিনা। আল্লাহ বলছে আনতাহবাতা, মিটিয়ে ফেলবো আমালুকুম। 1 ওয়াক্ত নামাজ না, 5 ওয়াক্ত নামাজ না, পুরা জিন্দেগির আমল 1 মিনিটে বরবাদ করে ফেলবো। ঘোষণা কার? তার উপর কি বলছে? ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতেও পারবে না। তুমি বুঝতেও কারণ হাসরের ময়দানে গেছেন, কপালের মধ্যে চাক্কা বসাই ফেলছেন। কি পড়তে পড়তে? নামাজ পড়তে পড়তে, দাড়ি নামাইতে নামাইতে নাভি পর্যন্ত নামাই ফেলছেন। টাকমুর উপরে কাপড়, মেসওয়াক কোথায়? বগলে কোরআন। মনে হচ্ছে জান্নাত থেকে পালাই চলে আসছে। এরকম মাঝে মাঝে মনে হয় কি মনে হয় না? দেখলে মনে হয় কোত্থেকে পালাই চলে আসছে, জান্নাত থেকে পালাই হুজুর এখানে চলে আসছে, এরকম মনে হয় না? টুপি দেখলে, দাড়ি দেখলে, চেহারা দেখলে মনে হবে হুজুর জান্নাত থেকে পালায়। আল্লাহর দরবারে যাইতে হবে কি হবে না? আলাইহিসসাল্লাহু বিহাকামিল, আল্লাহ বলবে এদিকে আসেন। আপনি গেলাম, আল্লাহরে বলবো মালিক আমার তো কপাল দেখতেছো তো মালিক, কালো বানাই ফেলছি না, দাড়ি দেখো না মালিক, নাভি পর্যন্ত নামাই ফেলছি না, বগলে দেখো না মালিক, কোরআন নিয়ে আসছি না, প্যাকেটে দেখো না মালিক, মেসওয়াক আছে না, টাকনুর দিকে দেখো না, জীবনে কাপড় ওই দিকে নামেও নাই। আরে শরীয়তের বাইরে চলি নাই, রাত দিন তাফসীরুল কোরআন মাহফিল করছি। আল্লাহ বলবে আমল নামাটা নেয় না,
আমল নামা দিছে এরকম সাদা, এরকম কি কিছু নাই। কিরে আমার নামাজ কই, আমার মাহফিল কই, আমার তাফসীর কই, আমার তাহাজ্জুদ কই? মালে সাদা তো নামাজ তো নাই, রোজা তো নাই, হজ তো নাই, যাকাত তো নাই, আমার আমাল কই, তাহাজ্জুদ কই, জিকির কই, মাহফিল কই? আল্লাহ বলে ভেবে দেখতো তুই না একবার আমার নবীর শানে বিয়াদবি করছিলি? কে বলবে? আল্লাহ বলে তুই না একবার আমার নবীরে নিরক্ষর বলছিলি, মনে আসেনি তোর? তুই না মূর্খ বলছিলি, মনে আসেনি তোর? তা আমি বলবো মালিক বলছিলাম তো একবারে না। কয়বার বলছিলাম? তো আমার 10 বছর আগে কয়বার বলছিলাম? একবার বলছি। তুই নামাজ একটা ফজরের নামাজ কাটিয়ে দাও না, যে তুমি বিয়াদবি করছিস কয়বার? তো কাটিয়ে দিবে এক তো মিলে তো এটাই না। যুক্তি কি বলে? বিয়াদবি করছি একবার, আমল কাটবে কয়টা? কিন্তু পুরাটা সাদা করে দিলা। আল্লাহ বলে গুনাহ যদি একটা করিস, একটা ভালো আমল কেটে দিব। নবীর শানে একবার বিয়াদবি করলে পুরা আমল কেটে দিব। কেন? মুস্তাফা আমলের নাম নয়, মুস্তাফা ঈমানের নাম। সময় আমার শেষ, সময় আমার শেষ। আনতাহবাতা আমালুকুম, পুরো জিন্দেগির আমল কি করে ফেলাম? এটা কে বলতেছে? এখন আল্লাহর বিরুদ্ধে কোন একটা মানববন্ধন করবেন না, কোনো হ্যাঁ চলেন না, এটা করি না। কারণ আল্লাহ যেহেতু বলছে পুরো জিন্দেগির আমল কি করে দিব। আর কি করলে তোরা যেভাবে একজন আর একজনকে ডাকিস সেইভাবে ডাকলে, সেইভাবে এক চিজ আরো জঘন্য বিয়াদবি হতাম কি হবে? তোমাদের জীবনের আমল কি করে ফেলাম? বরবাদ করে ফেলাম। তোমরা বুঝতেও, তোমরা শুধু থাকবে মানুষ বেশি হয়েছে, আমাদের মিডিয়া বেশি ছিল, আমাদের লক্ষ মানুষ হয়েছে, এগুলার ভিতরে থাকবা, তোমাদের সুর চলে যাবে, তোমরা বুঝতেও পারবে না তোমাদের ঈমান চলে গেছে। এটা কে বলতেছে? কোরআনে বলতেছে। এখন আপনাদের নামে কিছু কথা বলতেছে আপনাদের শানে, সে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, আমার নবীর সামনে যে নিজের কণ্ঠকে অবনত করে দিয়েছে, নবীর আদবে যে নিজেকে সমর্পণ করে দিয়েছে, যে ইয়া রাসূলুল্লাহ ছাড়া আর কিছু বুঝতেছে না, যে আমার নবী ছাড়া আর কিছু। মাওলা তারা কি বেদাতি? আল্লাহ বলে না না। মাওলা তারা কি মাজার পূজারি? আল্লাহ বলে না। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তারা তো ওরা যাদের কলবকে আমি আল্লাহ তাকওয়ার মাধ্যমে পরীক্ষা নিয়ে ফেলেছি। ওরা আমার পরীক্ষিত বান্দা। কার? আল্লাহর পরীক্ষিত বান্দা, যাদের কলবে কি আছে? নবী আছে, নবী আছে। তারা আমার পরীক্ষিত। লাহুম মাগফিরা, দুনিয়াতে কিছু ভুল তো ওরা করছে, ওদেরকে হাবিব বলে দেন নবীর আদবের কারণে জীবনের গুনাহ মাফ করে দিছি। সূরা হুজুরাত। তারপর বলছে ওয়া আজরুন আযীম, কাল হাসরের ময়দানে এমন পুরস্কার দিব তারা কল্পনাও করতে পারবে না। এটা ঘোষণা কার? কোথায় বলছে? এখন আপনি কোরআন নিবেন না ব্যক্তি নিবেন? নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সিক্স প্যাক বললে এতে কুফর হয় কেন? প্রশ্ন করছে। সিক্স প্যাক কাকে বলে এটা বুঝেননি? যারা ব্যায়াম করে, কুস্তিগিররা বা বডি বিল্ডাররা ব্যায়াম করে কসরতের মাধ্যমে সিনায় বা পেটে 6টা ভাঁজ তৈরি করে, এটাকে বলে সিক্স প্যাক। কি বলে? এই শব্দটা সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। আমি একটু অন্যভাবে উদাহরণ দিই। আমারই যদি বলেন মিস্টার এনায়েতুল্লাহ আব্বাসী, গুনাহ হইব? কিন্তু আপনি যদি বলেন মিস্টার মুসা, মিস্টার ঈসা, মিস্টার দাউদ আলাইহিস সালাম, কথা বলেন, আরে গুনাহ হবে না? ঈমান যাবে। মিস্টার শব্দটা মহাশয়, ঠিক কি না? এটা কাফের মুশরিক বেঈমান ইংরেজরা শিখাইছে, নামের আগে মিস্টার, মহাশয় অমুক, নাকি? এই শব্দটা আমাদের ক্ষেত্রে ব্যবহার হবে, নবীগণের শানে ব্যবহার করা কুফর হবে।
ফতোয়া কাজীখানে এসেছে, ইন্না ইস্তেগফাফাল আম্বিয়াই কুফরুন, নবীগণের সম্মান খাটো হয় এইরকম কথা বলা কুফরি। অতএব সিক্স প্যাক শব্দটা নায়কের ক্ষেত্রে আসে, হিরোদের ক্ষেত্রে আসে, কুস্তিগিরদের ক্ষেত্রে আসে, সাধারণ মানুষের ক্ষেত্রে আসে। এইরকম একটা নিম্নমানের শব্দ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করা কুফর ছাড়া আর কিছুই হবে না। আম্মা জানদেরকে যদি বলে মা খাদিজাকে ইনটেক ছিল না, তালাক্কা, বুড়ি, 3 বার বিয়ে হয়েছে। আরে কোন ইহুদিয়তে এই কথা মুখে আনতে পারে নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ। কিয়ামত তক মুসলমান আম্মা জান খাদিজার ঋণ শোধ করতে পারবে না। আর আজকিনা লাগামহীন বক্তারা মা খাদিজার সামনে যা খুশি তা বলতেছে, বুড়ি, কালো, তালাক্কা। সবচেয়ে জঘন্য কথা, যা আমার কলিজা ছিদ্র করে দিয়েছে, বলেছে ইনটেক ছিল না। এ কি মুসলমানের ভাষা হতে পারে? এরকম ভাষা যে প্রয়োগ করে সে মুসলিম তো দূরে থাক, ইহুদিদের নির্লজ্জ দালালি করে চলছে। সাবধান হও মুসলমান। কে আম্মাজান খাদিজা কে জানো? একটা শক্তিশালী মানুষ যদি গাড়ে হেরাতে উঠে নামে তার 4 ঘন্টা লাগবে। কত ঘন্টা? 4 ঘন্টা। আর আম্মাজান খাদিজা এত কষ্ট করে এই খাদ্যের পোটলা নিয়ে রাসূলুল্লাহর কাছে পৌঁছাইতেন। সেই আম্মাজান খাদিজার শানে কেউ যদি বেয়াদবি করে আমরা বরদাস্ত করতে পারি না। যদি হাতের নাগালে পাই তো তার জবান ছিঁড়ে ফেলবো। আম্মাজান খাদিজা কে? এই মূর্খ বক্তাগুলো জানে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাকে দাফনের পর চেহারা যতবার কাবার দিকে ঘুরান চেহারা সোজা হয়ে যায়। আল্লাহ রাসূল ভয় পেয়ে গেলেন, মনে হয় খাদিজার উপর আল্লাহ নারাজ। ওহী চলে আসলো, প্রিয় রাসূল খাদিজার চেহারাটা কাবার দিকে কেন থাকবে তা আমি চাই না, আমি চাই খাদিজার চেহারা আমার আরশে আজিমের দিকে থাকুক। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, আম্মা জানের সাথে বেয়াদবিকারীরা। সে খাদিজাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমাদের দেশে বলা হয় বুড়ি, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কালো, তালাক্কা, নাউজুবিল্লাহ। এগুলো যেগুলো বলে এটি বক্তা না তক্তা? চিল্লায় বলো মুসলমান, বক্তা না তক্তা? শুধু তক্তা না, জাহান্নামের তক্তা। জাহান্নামের তক্তা। বেয়াদবির একটা সীমাও থাকা দরকার। ইসলামের সমালোচক যারা নাস্তিক তারাও তো এইরকম বেফাস কথা বলতে পারে নাই মা খাদিজার সামনে। কে বলেছে মা খাদিজা কালো ছিলেন? সারা আরবের সবচেয়ে রূপবতীদের একজন ছিলেন, সুবহানাল্লাহ, ধনাঢ্য ছিলেন। ওনার মাত্র একবার বিয়ে হয়েছিল, স্বামী ইন্তেকাল করেছিল। ঠিক কিনা? কোরআনে নাই কথা, হাদিসে নাই। কোত্থেকে গুলো আবিষ্কার করে এরা? আমরা জানি কোত্থেকে আবিষ্কার করে। পয়সা যেখান থেকে আসে ওই দাদারাই তাদেরকে এগুলো শিখায় দেয়। মধুর সাথে বিষ মিশায়া মুসলমানের ঈমান নষ্ট করতে। তারপর বলল রাসূলুল্লাহর জামাই আলী মদ খাইয়া মাতাল হইয়া নামাজ শুরু করছে, অথচ হযরত আলী 12 বছরে মুসলমান হয়েছেন, জিন্দেগিতে মদের বোতলে হাত দেন নাই। আলীর জন্ম হয়েছে আল্লাহর ঘর কাবা ঘরের ভিতরে। জাহান্নামের কুকুর, কিভাবে তুমি হযরত আলীর সামনে এই কথাটা বললা? এটা মুসলমানের মুখে আসে নাকি? কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী চক্রই আহলে বায়তকে কটাক্ষ করার জন্য মাঠে নেমেছে। সেই জন্যই আহলে বায়তের প্রধান যিনি হযরত আলীর শানে বেয়াদবি করা হয়েছে। 12 বছর বয়সে যিনি ইসলাম কবুল করলেন, জিন্দেগিতে তিনি জিনা করেন নাই, মদ পান করেন নাই, তার জন্ম হয়েছে আল্লাহর ঘর কাবার ভিতরে। কাবা ঘরের ভিতরে জন্ম নেবার কারণে
প্রতিটি মহিলার সন্তান প্রসব হলে নেফাস, রক্ত বের হয়, কিন্তু হযরত আলীর মা কাবার ভিতরে ছিলেন, এই জন্য নেফাসের রক্ত হয়নি। সুবহানাল্লাহ বলেন। জন্মসূত্রে যিনি পবিত্র, রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমার স্বামী, 12 বছরে যিনি ইসলাম কবুল করেছেন, রাসূলুল্লাহ মারিফতের সবচেয়ে বেশি ইলম যার সিনায় দিয়েছেন, সেই আলীকে যে বলেছে মদ পান করে মাতাল হয়েছে, সে মুসলমান হতে পারে না, ইহুদিদের দালাল, মুনাফিক, বেঈমান ছাড়া আর কিছু নয়। মাআযাল্লাহ, এই বক্তা মূর্খ, জাহেল, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদার ব্যাপারে তার কোনো ধারণা নাই। এই কথা বলে বক্তা কুফর করেছে। কুফর, যে কুফর করে সে কি হয়? তো বক্তা কি হয়েছে? তারপর কি বলল জানোয়ারটা? রাসূলুল্লাহ মক্কায় 13 বছর দিনের দাওয়াত দিয়েছেন, এটাকে তুলনা করলো ক্রিকেট ম্যাচের সাথে, আর মদিনা মুনাওয়ারার দাওয়াতকে তুলনা করলো টি-20। আল্লাহ রাসূলের 23 বছরের দাওয়াতে দিন পরিপূর্ণ হইল, তার উদাহরণ দেওয়া হলো খেলার মতো একটা শয়তানি কাজের সাথে। তাকে যদি কাফের না বলি, তা আবু লাহাবকে কাফের বলতে চিন্তা করতে হবে। কেন কেন জানি মনে হয় মাঝে মাঝে সময়টা আমার বড় কম, মনে হয় আমি অচিরেই চলে যাব। তো সেই জন্য আমার সময় যেহেতু কম, আমি আমার লিমিটের চেয়ে বেশি কাজ করি। এই কারণে, কারণ কবরে গিয়ে তো আমার বাবা যাবে না, আমার মা তো ডাক দিবে না, কবরে যিনি দাঁড়িয়ে মিটি মিটি হাসবেন উনি তো আমার মনিব রহমতুল্লিল। সেই মুস্তাফা মনিব যখন দাঁড়িয়ে থাকবে, মিটি মিটি করে হাসবে, আমি কি দেখাবো? আমার নবীকে যদি জিজ্ঞেস করে গোলাম রে কি এনেছিস, আমি কি বলবো? এটা এই ভয়টা আমার কাজ করে যে আমার মনিব দাঁড়াবে, যে তোর কবরে কেউ আসে নাই, তোর বাবা মাটি দিয়ে চলে গেছে, তোর মা ওইখানে ভেতরে হাসছে, কান্না করছে, তোর বউ কান্না করছে, কিন্তু তোকে নিতে তো কেউ আসে নাই। আমার কবরে তোর মনিব মুস্তাফা চলে এসেছে। ওই সময়ে যদি আমার মনিব বলে ডাক দিয়ে কি এনেছিস আমার জন্য, কি করেছিস আমার জন্য, আমি কি বলবো? এই দিশাহারা আমি খুঁজে পাই না। মাঝে মাঝে মনে আসে, ইয়া রাসূলুল্লাহ কিছুই করতে পারি রে। বাংলার জমিনে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়ার জন্য রাত দিন মাঠে হাঁটে হেঁটেছি, রাত দিন মাঠে স্লোগান দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হুসাইনি কাফেলার সৈনিকদেরকে তৈরি করে দিয়েছি, এটা বলতে পারি। সেই জন্য এই রাত্রিভর দিনভর রাতভর এই পরিশ্রমটা করে দেই, কারণ আমার মনিব যদি জিজ্ঞেস করে কি এনেছিস, আমি তো কিছু নিতে পারবো না, আমার কাছে তো কিছু নাই, আমার মনিবকে দেখাবো। সেই জন্য বন্ধু আমার ব্যক্তির কোনোদিন পক্ষে নিয়ে নেয়। এই কারণে তোমার কাছে হয়তো বা ব্যক্তির স্মার্টনেস বড় ভালো লাগেছে, তোমার কাছে হয়তো বা ব্যক্তির ইংরেজিটা বড় ভালো লেগেছে, তোমার কাছে হয়তো বা ব্যক্তির বাংলা শব্দ চয়ন বড় মধুর লেগেছে, তোমার কাছে হয়তো বা তার হিন্দি গানগুলো বড় মনটা ছুঁয়ে দিয়েছে, তোমার কাছে হয়তো বা তার কথাগুলো বড় সুন্দর সমাজ পরিবর্তন লেগেছে। কিন্তু আমিও তার বিরোধী নয়, আমি একটা কারণে বিরোধিতা করি, কারণ যেই নবীকে আলিফবা জানে না বলে তার পক্ষে আমি কেমনে নিব? যে আমার নবী মরে গেছে, পৌঁছে গেছে বলে তার পক্ষে কেমনে আমি দালালি করব? যে আমার নবীর ক্ষমতা নাই বলে তার পক্ষে আমি কেমনে কাজ করব? যে আমার নবীর বিবিকে ইনটেক না, ভার্জিন না বলে বিয়াদবি করে তার পক্ষে কেমনে আমি গোলামি করব? আমি ব্যক্তির বিপক্ষে নয়, আমি মুস্তাফার পক্ষে কথা বলি। আমি কাল কবরে গিয়ে বলবো, নবীরে আলিফবা জানে না যারা বলেছে তাদের বিরুদ্ধে আমি কথা বলেছি। নবীরে নিজের জন্য নয়, বাবার জন্য নয়, আমার মুস্তাফার সম্মানে যারা আঘাত করে আমার ঈমান তাদের পক্ষে নিতে দেয় নাই। একটা কথা মনে রাখবেন, জিনিসগুলো ব্যক্তি দিয়ে ইসলাম আসে। এরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা নবীর জামানায় মুসল্লি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই চিনেন, নামাজের কোনো দিক দিয়ে কমতি ছিল না। জিল খুয়াইসরা তামিমি চিনেন, নামাজের কোনো দিক থেকে কমতি ছিল না। স্মার্টনেস ছিল, দাড়ি ছিল, কোরআন কুলে কুলে মানুষকে জান্নাতের দিকে ডাকতো। তাদের স্থান কোথায়? ফিদ্দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছে, আমি বলি নাই।
বলছে এই আব্দুল্লাহ ইবনে উবাই, এই আব্দুল্লাহ ইবনে জিল খায়সারা তামিমি এরকম করে নামাজি মুসল্লি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এগুলো এই মুনাফিকদের জন্য এসেছে যারা কখনো আল্লাহ দুইটা বলে নাই, যারা কোরআনের আয়াত সুন্দর করে পড়তো, মানুষকে জান্নাতের দিকে ডাকতো। একটা জিনিস ছিল না, নবীর আদব ছিল না। নবীর আদব ছিল না। এই আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ কোনোদিন কাজা করে নাই, তাহাজ্জুদের নামাজ কখনো বাদ দেয় নাই, জিহাদে কোনোদিন কমতি ছিল না, কোরআন তেলাওয়াতে কোনো সময় ডিস্টার্ব ছিল না। আপনি খুলে দেখেন ইফকে আয়েশা, এটা খুলে দেখেন, শুধুমাত্র একটা আব্দুল্লাহ ইবনে উবাই একটা কাজ করেছে, শুধু নবীর বিপক্ষে কাজ করেছে। কি বিপক্ষে? নবীকে অস্বীকার করে নাই, রসুল না বলে নাই, নবী না বলে নাই, নবী বলেছে, রসুল বলেছে। কিন্তু মা আয়েশার ব্যাপারে বর্তমান যেভাবে মা খাদিজাকে ইনটেক না বলেছে, এই আব্দুল্লাহ ইবনে উবাই একই শব্দ মা আয়েশার ব্যাপারে চয়ন করেছে যে মা আয়েশা ইনটেক নয়, ভার্জিন নয়। কথা কি দুই রকম না এক রকম? আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইর জীবনী শুনে রাখেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই বলেছে মা আয়েশা কি নয়, ইনটেক। আল্লাহ সেটার প্রতিবাদে মা আয়েশার পবিত্রতার পক্ষে 10টা আয়াত নাজিল করেছে। সেই আব্দুল্লাহ ইবনে উবাই, তোর নামাজের দরকার, তোর রোজার দরকার, হজ যাকাতের দরকার, যে আমার নবীর বিপক্ষে নয়, আমার নবীর বিবির বিপক্ষে তোহমত দিয়েছিস, তোর ঈমানেরও দরকার নাই। আল্লাহ কি কম বুঝেছে? আল্লাহ কি কোনো গীবত করেছে? আল্লাহ যে তার বিরুদ্ধে গিয়ে 10টা আয়াত নাজিল করলো। মারা যাওয়ার পর তার সন্তান ভালো ছিল, সন্তানরা নবীর দরবারে এসেছেন, নবী গো আমার বাবা আপনাকে কষ্ট দিয়েছে। কিরকম কষ্ট? মেরেছে না, গালি দিয়েছে না, ওই যেগুলো বর্তমান করে ওই রকম শব্দগুলো বলেছে। বলছেন নবীরে আসেন না, রহমতুল্লিল আলামিন না করতে পারে নাই। আমার নবী পাগড়ি পরে যখন বের হয়ে গেলেন, ফারুকে আজম পিছন থেকে ডাক দেন, নবীরে আপনি কেমনে যান? আপনার বিভিন্ন নামে কি বলেছে যা মনে নাই? নবীরে আপনাকে তাদের মতো বলে নাই, নবীরে আপনাকে মূর্খ বলে নাই, আপনাকে নিরক্ষর বলে নাই। এরকম করে বারবার ফারুকে আজম নিষেধ করে। আমার মুস্তাফা বারবার হাসে, বারবার হাসে, ফারুক তাক না, ফারুক তাক না, মারা গেছে তো, ফারুক তাক না, মরে গেছে তো, আল্লাহ বিচার করবে। কিন্তু আল্লাহও সহ্য করতে পারে নাই, ডাক দিয়ে বলেন নবী গো ফারুক ঠিক আছে, মুস্তাফার শানে যে বেয়াদবি করে মরার পরেও কমা নাই। ওই মুনাফিকের জানাজা পড়াইতে পারবেন? আল্লাহ এত কঠিন হয়েছে কার ব্যাপারে? মুনাফিকের। এখন কি আপনি আল্লাহর বিচার করবেন? কুরআন, হাদিস এবং অন্যান্য কিতাবাদির আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি ও অবমাননাকারীর শাস্তি। পবিত্র কুরআন শরীফে সূরা আল ইমরানের 31 নম্বরে মহান আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থ, হে নবী আপনি বলুন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে আমার অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। একজন মুমিন মুসলমানের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রাণের চেয়ে, নিজের সন্তানের চেয়ে, নিজের মা বাবার চেয়ে এবং তার যাবতীয় সম্পদ থেকে প্রিয়। যদি কোনো ব্যক্তির এমন মহব্বত না থাকে তাহলে লোকটি প্রকৃতি মুসলমানই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার পিতামাতা এবং তার সন্তান ও সমস্ত মানুষ থেকে আমাকে বেশি মহব্বত করবে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। নাস্তিকতা এক জিনিস আর ধর্মকে কটাক্ষ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগাল দেয়া, অশ্লীলভাবে উপস্থাপন করা ভিন্ন জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেয়, অপমানিত করে, অসম্মানজনক কথা বলে বা লিখে, সে মুরতাদ। সে তওবা না করলে হত্যা করা ইসলামের বিধান। এরকম কুলাঙ্গারের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মাঝে যিনি শ্রেষ্ঠ সৃষ্টি
তার যে উৎসারটায় এমন কুলাঙ্গারের আল্লাহ তাআলা এই ধরিত্রীতে বেঁচে থাকার কোন অধিকার তার নেই। এ বিধান শুধু ইসলামে নয়, রহিত ও বিকৃত ধর্ম ইহুদি ও খ্রিস্টান ধর্মেও রয়েছে। কুরআনুল কারিমে গুস্তাকে রসুলের উপর আল্লাহর অভিসম্পাত বর্ষিত হবে মর্মে ঘোষণা করা হয়েছে। ইরশাদ হচ্ছে, যারা আল্লাহ ও তার রসুলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকালে ও পরকালে অভিসম্পাত করেন এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন অবমাননাকর শাস্তি। সূরা আহজাব 57। তারপর তাদের হত্যার স্পষ্ট নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, অভিশপ্ত অবস্থায় তাদেরকে যেখানেই পাওয়া যাবে ধরা হবে এবং প্রাণে বধ করা হবে। যারা পূর্বে অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর রীতি, আপনি আল্লাহর রীতিতে কখনো পরিবর্তন পাবেন না। সূরা আহজাব 61। আল্লামা জালালউদ্দিন সূতি রহমাতুল্লাহ আলাইহ সূরা তওবার 11 ও 13 নং আয়াতের দ্বারা দলিল দিয়ে বলেন, যে ব্যক্তি ইসলাম বা কুরআনের বিরুদ্ধে খারাপ মন্তব্য করে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো মন্দ কথা বলে, ওই ব্যক্তিকে হত্যা করা হবে। সূত্র মাহাসিনুত তাওইল। যে ব্যক্তি মুসলমান সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগাল ও মন্দ কথা বলার মাধ্যমে মুরতাদ হয়ে যায়। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন্দ বলার কারণে, তারপর মুরতাদ হওয়ার কারণে লোকটি হত্যার যোগ্য হয়ে যায়। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়েমেনের গভর্নর বানিয়ে পাঠালেন। তারপর হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। তিনি যখন সেখানে পৌঁছালেন তখন তিনি ঘোষণা করলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তোমাদের কাছে দূত স্বরূপ। সে সময় হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর জন্য একটি চেয়ার এনে দিলেন যেন তিনি তাতে বসেন। এমত অবস্থায় এক ব্যক্তি এলো, যে ব্যক্তি প্রথমে ইহুদি ছিল, তারপর মুসলমান হয়েছে, তারপর আবার ইহুদি হয়ে গেছে। তখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ততক্ষণ পর্যন্ত বসবো না যতক্ষণ পর্যন্ত এই লোককে হত্যা করা হয়। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই ফয়সালা। একথা তিনি 3 বার করে বললেন। তারপর যখন তাকে হত্যা করা হলো তখন তিনি বসলেন। সুনানে নাসাই কুবরা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উহুদ যুদ্ধে এক মহিলা মুরতাদ হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাকে তওবা করানো হোক, আর যদি তওবা না করে তাহলে তাকে হত্যা করা হবে। সুনানে দারেকুতনি, সুনানে বাইহাকি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নবীকে গালি দেয় তাকে হত্যা করো, আর যে সাহাবীকে গালি দেয় তাকে প্রহার করো। জামিউল হাদিস এবং জামিউল জওয়াম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক অন্ধ সাহাবীর একটি উম্মে ওয়ালাদ বাদী ছিল। সে বাদীটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগাল করত। অন্ধ সাহাবী তাকে নিষেধ করেন, কিন্তু সে নিষেধ অমান্য করে। তিনি তাকে হুমকি দেন, তাতেও সে বিরত থাকে না। তিনি বলেন, একদা রাতে বাদীটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগাল শুরু করে। তখন সাহাবী খঞ্জর নিয়ে তার পেটে চেপে ধরলেন এবং জোরে চাপ দিলেন, ফলে বাদীটি মারা গেল। এমনকি বাদীটি 2 পায়ের মাঝখান দিয়ে পেটের বাচ্চা বের হয়ে যায়। বাচ্চাটি রক্তে রঞ্জিত হয়ে যায়। সকালে বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপিত হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একত্র করে বলেন, যে এ কাজ করেছে তাকে আল্লাহর কসম ও আমার উপর থাকা তার হকের কসম দিচ্ছি, সে যেন দাঁড়িয়ে যায়। তখন সেই অন্ধ সাহাবী দাঁড়ালেন। তিনি লোকদের ভিড় ঠেলে কাঁপতে কাঁপতে এগিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বসে পড়লেন। তারপর বলেন, হে আল্লাহর রাসূল, সে আপনাকে গালাগাল করত, আপনার কুৎসা রটাতো। আমি তাকে এসব করতে বাধা দিতাম, কিন্তু সে বিরত হতো না। তাকে হুমকি ধামকি দিতাম, তবুও সে থামতো না। আর আমার হীরার টুকরার মতো 2টি সন্তান তার গর্ভ থেকে আছে। আমি তাকে খুব ভালোবাসতাম। গতরাতে সে যখন আপনাকে গালাগাল শুরু করে কুৎসা বলতে থাকে, তখন আমি একটি খঞ্জর তার পেটে চেপে ধরি, তারপর তা চাপ দিয়ে তাকে হত্যা করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকেরা তোমরা সাক্ষী থাকো, এর প্রাণটা বেঘরে গেল। কোনো বদলা নেওয়া ছাড়া অনর্থক প্রাণ বিসর্জিত হলো। সুনানে আবু দাউদ এবং সুনানে দারেকুতনি। আল্লামা ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি লিখেন, অন্ধ সাহাবীর এই হাদিসটি প্রমাণ করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন্তব্যকারীকে হত্যা করে দেয়া হবে, আর মুসলমান হলে সে মুরতাদ হয়ে যায়, আর তার থেকে তওবা করার কোনো আবেদন করার দরকার নেই।
হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন আশরাফের ব্যাপারে কে আছো, কেননা আল্লাহ ও তার রসুলকে সে কষ্ট দেয়। তখন মুহাম্মদ বিন মাসলামা দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রসুল, আপনি চান আমি কি তাকে হত্যা করি? তিনি বললেন, হ্যাঁ। সহিহ বুখারী। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের বছর মক্কায় প্রবেশ করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ছিল শিরোনাস্র। তিনি মাথা থেকে তা খুললেন। সে সময় একজন এসে বললেন যে ইবনে খাতাল কাবার গিলাফ ধরে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে হত্যা করো। সহিহ বুখারী। ইবনে খাতালকে কেন কাবার গিলাফ ধরা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার নির্দেশ দিলেন? আল্লামা ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতুহুল বারীতে বিস্তারিত ঘটনা উল্লেখ করে বলেন যে লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগাল করত। হযরত বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু আনহুকে আমির বানিয়ে আবু রাফে ইহুদিকে হত্যা করতে পাঠালেন। আবু রাফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত এবং অন্যদের কষ্ট দিতে সাহায্য করত। আব্দুল্লাহ বিন আতিক বলেন, আমি তাকে প্রচণ্ড আঘাত করলাম কিন্তু হত্যা করতে পারিনি। তারপর তরবারির ধারালো ডোগা তার পেটে ঢুকিয়ে দিলাম, এমনকি তার পিঠ ফুঁড়ে বেরিয়ে যায়। তখন আমি বুঝলাম যে আমি তাকে হত্যা করতে সক্ষম হয়েছি। সহিহ বুখারী। এই হাদিস দ্বারা বোঝা যায় যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারাই গালাগাল করবে, মন্দ কথা বলবে, অশ্লীল মন্তব্য করবে, তাদেরকে হত্যা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগাল বা মন্দ কথা বলা, কটূক্তি বা অবমাননাকারী লোকটি মুরতাদ হয়ে যায়। মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। কুরআন, হাদিস, সিরাত ও ঐতিহাসিক গ্রন্থ এবং মুস্তাহিদ ইমামদের ইজমা তথা সর্বসম্মত মতানুসারে একথা প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালকারী, কুৎসাকারী এবং কটূক্তি এবং অবমাননাকারীর এবং মুরতাদের শাস্তি হল মৃত্যুদণ্ড। উম্মতে মুহাম্মাদের বিগত 1400 বৎসর যাবৎ কোনো মুসলমান নবী অবমাননাকারীকে মুসলমানরা হত্যা না করে ছাড়েনি, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুস্তাখি করা মুরতাদ হওয়াকে আবশ্যক করে। আল্লামা কাজী ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুরআন, হাদিস ও ইজমাই উম্মত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কি কি হক রয়েছে তা প্রমাণিত এবং তাকে কতটুকু সম্মান ইজ্জত দিতে হবে তাও সুনির্দিষ্ট। এ হিসেবে আল্লাহ পাক কুরআন কারিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়াকে হারাম করেছেন। আর উম্মত একথার উপর ইজমা তথা ঐক্যমতে পৌঁছেছেন যে মুসলমানদের মাঝে যে তার কুৎসা বলবে কিংবা গালি দিবে তাকে হত্যা করা হবে। কুরআনুল কারীম ও হাদিসে রাসূল এবং আসারে সাহাবার আলোকে সমস্ত ফুকাহায়ে কেরাম এ ব্যাপারে একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে ব্যক্তি বেয়াদবি করবে, কটু কথা বলবে, নিন্দা করবে, দোষ চর্চা করবে, তাহলে সে মুসলমান থাকলে তাৎক্ষণিক মুরতাদ হয়ে যায় এবং তাকে হত্যা করা আবশ্যক হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জতের ব্যাপারে আমাদের সবাইকে সাবধান থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তৌফিক দান করুন। গুস্তাকে রাসূল কুলাঙ্গারদের আল্লাহ তাআলা হেদায়েত দিন, নতুবা কাব বিন আশরাফ, ইবনুল খাতাল, আবু রাফেদের মতো নিকৃষ্ট মৃত্যু দান করুন। এই চ্যানেলটির অন্যান্য সব ধরনের ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।